হ্যালো, তোমাদের সাথে শেয়ার করবো আজকে চিকেন কষা রেসিপি। আমি যেভাবে ঘরে বানাই, তো কিছুই না, সবার প্রথমে আলু আর পেঁপে আমি একসাথে ভেজে নিচ্ছি লাল লাল করে। এখানে পেঁপে দিয়েছি কারণ আমার বাবা খেতে অনেক ভালোবাসে পেঁপে, তার জন্য। কিন্তু পেঁপে বেশিরভাগ দেওয়া হয় মাটনে। মাটনে দিলে কি হয়, সিদ্ধ জলদি হয়, কিন্তু চিকেনে দিলে না, চিকেনটা না ভেঙে যায়। কিন্তু এরকম ভেজে রেখে দিলে আগে, তখন আর চিকেনটা ভাঙে না। তো তারপরে তেল দিয়ে দিলাম সেম কড়াইয়ে, দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা অল্প ভাজা হওয়ার পর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা ভেজে ভালো করে লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজ কুচিটা যদি লাল করে ভাজা হয় তাহলে না খেতে অনেক টেস্ট হয়। তো এবার ভেজে ভালো করে তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা, রসুন, তারপর টমেটো পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে হলুদ গুঁড়ো, তারপরে অল্প করে দিয়ে দেব রেড চিলি পাউডার, তারপরে দেব হলো জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানো হওয়ার পর দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলো, দিয়ে এবার ভালো করে ভেজে নেব অল্প। ভেজে তারপরে এখানে দিয়ে দেব অল্প টমেটো কুচি। একটা টমেটো পেস্ট করে দিয়েছি, আরেকটা এরকম করে কুচি করে দিয়ে দিলাম। তো এরকম দিলে না খেতে ভালো লাগে। তারপরে দিয়ে দেব রসুন। তো এরকম রসুন খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হওয়ার পর দিয়ে দেব আলু আর পেঁপেগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে অল্প ভেজে, তারপরে কষানো হওয়ার পর দিয়ে দেব এখানে গরম জল। আমি গরম জলটা করে রেখেছি, তো এবার দিয়ে দেব গরম জলটা। তো এই তো ঝোল দিয়ে দিলাম। তো এবার ভালো করে সিদ্ধ হতে দেব। সিদ্ধ হওয়ার পর দিয়ে দেব এখানে আমি গরম মশলা আর চিকেন মশলা দিয়ে এবার নামিয়ে নেব। তো এই তো চিকেন কষা রেডি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। তো আজকের জন্য আসলাম, বাই বাই, টাটা।